আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আমার মনের ভীষণ কাছের এবং যাদেরকে আমি এই রান্নাটা করে খাইয়েছি প্রত্যেকেই আমাকে আবদার করেছেন আরেকবার করে খাওয়ানোর, এবং অনেকেই আমাকে মেসেজ করে বলেছেন যে কেন আমি এখনও আমার এই চ্যানেলে এই রেসিপিটা করে দেখাইনি। তো চলুন প্রত্যেকের আবদার মেটানোর জন্য আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে মুগ ডাল দিয়ে লাউ ঘন্টের রেসিপি শেয়ার করি। এই মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বেশ বড় মাপের লাউ নিয়েছি এবং লাউটা আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আমি আজকে বানাচ্ছি শুধুমাত্র আমার সেই বন্ধুদের রিকোয়েস্টে, কারণ তারা বারে বারে আমাকে বলেছে মেসেজ করে এবং ফোন করেও যে তুমি ওই রেসিপিটা কেন এখনও পর্যন্ত দেখাওনি চ্যানেলের মধ্যে। সত্যি কথা, এই রান্নাটা এতটাই ভালো খেতে এবং এত কম মশলা দিয়ে তৈরি হয়ে যায় যে ভাবা যায় না। তো সবার প্রথমে আমি এখানে লাউগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে খোসা ছাড়িয়ে নেব। তো আমি এখানে যতটা সম্ভব আমি এখানে ছোট ছোট করে কুচো কুচো করে নিচ্ছি লাউটা। যত ছোট বা যত পাতলা করে কাটা হবে রান্নাটা করতে কিন্তু ততটাই সহজ এবং ততটাই তাড়াতাড়ি হবে। দেখুন এত বড় লাউ থেকে আমার এক ঝুড়ি লাউ এবং এই বেশ খানিকটা খোসা পাওয়া গেছে। খোসাটা আমি ফেলে একেবারেই দেবো না, খোসা দিয়েও আপনাদেরকে একটা রেসিপি দেখাবো এবং সেটাও কিন্তু দারুণ খেতে হয়। তো আমি এখানে রীতিমতো রান্না শুরু করে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি প্রায় 2 কাপ মতো মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে ভেজে নেব। অনেকেই আমি দেখেছি, অনেকেই না প্রায় বলতে গেলে 90% লোকেদেরকেই আমি দেখেছি যখন মুগ ডালের রেসিপি করতে যান তারা মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর জল দিয়ে ধোন, কিন্তু এটা কিন্তু বলতে পারি আমি আমার দিক থেকে একেবারেই ভুল। আমি ঠিক উল্টোটা করি, আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই মুগ ডালটা, তারপর সেটাকে শুকনো খোলায় ভাজি। বিশ্বাস করুন একটুও অসুবিধা হয় না। আপনার একদম স্বচক্ষে দেখতেই পাচ্ছেন যে একদম ঝুরঝুরে হয়ে গেছে আমার ডাল আর একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এতে কি হয়, ভাজার যে গন্ধটা সেটা খুব সুন্দরভাবে রান্নাতে থাকে। তো আমি কড়াইতে বেশ অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে বেশ কয়েকটা বিউলির ডালের যে বড়ি সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা কিন্তু একটু বেশ ভালো করে কড়া করেই ভেজে নেবেন, না হলে একটু যদি কম ভাজা হয় না তাহলে কিন্তু বড়িগুলো একটু ঝোলের মধ্যে পড়লেই তাড়াতাড়ি গলে যায়। তো সেটা আবার অনেকে যদি পছন্দ করেন তাহলে সেটা ওইভাবে করতে পারেন, কিন্তু ঝোলের মধ্যে বড়িটা একটু শক্ত শক্ত বা একটু নরম রসালো থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এবার আমি এখানে ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, 1 চামচ মতো সাদা জিরে আর 1 চামচ মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভাজা ভাজা আমি এখানে করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই যে কেটে রেখেছিলাম লাউগুলো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চেষ্টা করবেন একটু বড় মাপের কড়াই নেওয়ার। আমি যেহেতু একটু মিডিয়াম সাইজের কড়াই নিয়েছি তো আমার এখানে একসাথে সবটা লাউ দেওয়া সম্ভব হয়নি প্রথমেই। তো প্রথমে আমি যে লাউটা দিচ্ছি সেটাকে একটু নেড়ে চেড়ে নেব। লাউ তো পরিমাণে কমতে থাকে, জল ছেড়ে যায় যেহেতু, তো সেই জন্য একটু নাড়াচাড়া আমি করব। নাড়াচাড়া করে যখনই দেখবো একটু লাউটা একটু নেমে এসছে বা একটু মজে এসছে তখনই বাকি যে পরিমাণ যে লাউগুলো রাখা ছিল সেগুলোকে একে একে আমি দিয়ে দেব। তো এখানে এই রান্নাটা এতটাই সহজ এবং মাত্র আপনি দেখতে পাবেন 2-4টে মশলা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব টেস্টি হয় রান্নাটা খেতে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখুন। অনেকেই হয়তো লাউ ঘন্ট অনেক রকমভাবে করে থাকেন, নিশ্চয়ই সেগুলো খেতে ভীষণই ভালো হয়, কিন্তু একবার আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে করে একবার দেখবেন, আমাকে কমেন্ট বক্সে আপনি লিখতে বাধ্য হবেন যে ভীষণ ভালো হয়েছে খেতে। তো আমি কথা বলতে বলতে এখানে যে ডালটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ করার কিন্তু একটা মাপ রয়েছে। আপনি যদি 1 বাটি পরিমাণ মুগ ডাল দেন তাহলে সেদ্ধ করার জন্য 3 বাটি পরিমাণ জল নেবেন, কারণ জল যেন আমাকে ফেলে দিতে না হয় বা বেশি জলে বা কাদা কাদা যেন হবে সেদ্ধ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। জলটা পুরো ডালটা সোক করে নেবে, সেরকমভাবেই সেদ্ধ হবে। তো এইভাবে আমি ডালটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে, প্রায় 1 কড়াই আমার এখানে জল হয়ে গেছে। আর আমি এতে একটুও জল অ্যাড করিনি, সম্পূর্ণটা লাউ তার নিজের জলেই সেদ্ধ হচ্ছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা বেশ দিয়ে দিয়েছি 7-8টা পরিমাণ। আপনারা জানেন যে আমি ঝাল খেতে বেশ ভালোবাসি, কিন্তু এই রান্নাটা একেবারেই ঝাল ঝাল হবে না। লঙ্কা যদিও এতগুলো দেওয়া হয়েছে কিন্তু ঝাল মোটেই হবে না। এটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল নোনতা, খেতে দারুণ টেস্টি হয়। তো আমি এখানে প্রথমে নুন দিইনি, আর এখানে নুনটা কিন্তু একটু একটু করে বারেই দিতে হবে, কারণ এখানে কিন্তু জলের পরিমাণটার জন্য আপনি অ্যাকচুয়াল যে তরকারিটা মানে অ্যাকচুয়াল যে ঘন্টটা কইটুকুনি শুকিয়ে একদম একটুখানি হয়ে যাবে তখন কিন্তু নুনটা আপনি বুঝতে পারবেন না, বা নুনটা আগেই যদি বেশি দিয়ে দিই তাহলে কিন্তু পরে গিয়ে অসুবিধা হবে।
তো আমি এখানে নুন হলুদ অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে দেখুন আমার ডালটা একদম সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। আর সুন্দর, দেখুন আপনি হাত দিয়ে যদি এরকমভাবে টিপে দেন তাহলে ডাল কিন্তু গলে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে একদম ঝরঝরে। ঠিক এই রকমভাবেই কিন্তু আমাদের মুগ ডালটা সেদ্ধ করতে হবে। তো আমার ডাল সেদ্ধ তো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন আমি এখানে জলটা একটু একটু শুকিয়ে আসছে। এই সময় আমি প্রায় 1 চামচ মতো চিনি গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে নুন মিষ্টি চিনিটা নুন মিষ্টিটা একটু বুঝে বুঝে বারে বারে টেস্ট করেই কিন্তু অতি অবশ্যই দেবেন, কারণ এখানে জলটা যেহেতু আস্তে আস্তে একদম শুকিয়ে যাবে, তো সেহেতু আপনার নুন আর মিষ্টির পরিমাণ কিন্তু বারবার টেস্ট করে করেই চেক দিতে হবে। তো আমার এই সময় একটু নুনের পরিমাণটা মনে হচ্ছিলো আর একটু লাগবে, তাই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। জল যখন একদম বলতে পারেন অনেকটা শুকিয়ে আসবে, তখন সেদ্ধ করা এই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবেন। অনেকে এটাও করে থাকেন যে এই ডালটা প্রথমেই দিয়ে দেন, সেদ্ধ না করে একেবারে লাউয়ের সাথে সেদ্ধ হয়। অবশ্যই সেটা করতে পারেন, কিন্তু তাতে কি হয় বলুন তো, ডালটা ঠিক পরিমাণে সেদ্ধ হয় না, একটু শক্ত শক্ত থেকে যায়। তো বেটার আপনার এটাই ভালো যে আপনি ডালটা আলাদা সেদ্ধ করে নিলেন, তারপর একেবারে লাউয়ের সাথে মিশিয়ে দিলেন। তো যখন দেখলেন যে ভালো করে মেখে গেছে বা মাখানো হয়ে গেছে, ডালের সাথে লাউটা কষে গেছে, তখন একটু করে আপনি এখানে যে সমস্ত বড়িগুলো ভেজে রেখেছিলেন সেগুলোকে একটু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে একটু অল্প সময় নিয়ে করতে হবে। দিব্যি কিন্তু এই রান্নাটা বসিয়ে দিয়ে আপনি আপনার বাড়ি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারেন। একটু সময় সত্যিই লাগে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম একটু কমিয়ে দেবেন, মিডিয়াম টু লো এই আঁচেই কিন্তু পুরো রান্নাটা হবে। একদমই হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু তলা দিয়ে একদম লেগে যাবে। তো একদম অল্প একটু সময় নিয়ে আমি মোটে 5 মিনিট পর পর এসে ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি, এবং বাদবাকি কাজগুলো আমার বাড়িতে কমপ্লিট করা হয়ে গেছে এর মধ্যেই। একটু সময় সাপেক্ষ ব্যাপার এই রান্নাটা, কিন্তু সত্যি কথা বলতে এই রান্নাটা এতটাই সুন্দর হয় যে এই খাটনিটা আপনার কাছে কিছুই মনে হবে না। তো জলটা যখন দেখুন শুকোতে একদম গা মাখা হয়ে গেছে, প্রায় বলতে গেলে একদম আঠা। যতই আপনি ঢেকে রান্না করছেন তারপরে কিন্তু আর জল আর বেরোচ্ছে না, তখন বুঝতে হবে যে আপনার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। আর দেখুন একদম যেরকম ভর্তা রান্না করলে যেমন হয়, বা আলু ভাতে মাখলে বা কড়াইতে আলু ভাতে তৈরি করলে ঠিক যেরকম কনসিস্টেন্সি হয়, সেই রকমভাবে এটা একদম শুকনো হয়ে এসছে। তো এবার বুঝতে হবে যে আপনার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আপনাদেরকে সুবিধার জন্য দেখুন দেখাচ্ছি, একটুও কিন্তু আর জল আর লাউ থেকে বেরোচ্ছে না, লাউয়ের জলটা একদম শুকিয়ে গেছে। রান্নাটার এই একটাই ট্রিক্স যে যত আপনি এটাকে শুকনো করে রান্না করবেন ততটাই এটার টেস্ট ভালো হবে। জলে যদি একটুও থাকে তাহলেই কিন্তু এর স্বাদটা সেরকম আর আসবে না। তো রান্নাটা যখন হয়ে গেছে আমি গ্যাসটার ফ্লেমটা অফ করে দিয়েছি, আর তার মধ্যে 1 চামচ মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটার এখানে দরকার, কোনোভাবেই গরম মশলা এলাচ কিচ্ছু দরকার নেই, জাস্ট একটু ঘি, ব্যাস আর কিচ্ছু না। ঘিটা দিয়ে আমি পুরো লাউটাকে ভালো করে নেড়ে ঢেকে রেখে দিয়েছি আরও 5 মিনিট। ব্যাস আপনার লাউ ঘন্ট একদম রেডি। বিশ্বাস করা যায় মাত্র 3-4টে মশলা দিয়ে এত সুন্দর একটা রান্না, জিভে জল আনা রান্না। এবং লাউ এবার আনলে বাড়িতে আপনি আর অন্য কিছু ভাবতেই পারবেন না এটা করা ছাড়া। তো এইরকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নিতে পারবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে ফলো না করে থাকলে অবশ্যই আমার পেজ এসডি অফিসিয়ালকে ফলো করে নিও। আর আমি এখন কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছে শম্পা দে দত্ত বলে। আমি ভীষণ এনজয় করছি এই লাউ ঘন্ট, তোমরাও এনজয় করো। আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না যে কেমন হয়েছে এই রান্নাটা। তোমাদের সমস্ত কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ দেয়, আর আমি সমস্ত কমেন্টসের চেষ্টা করি রিপ্লাইও দেওয়ার। আমি ভীষণ ভালোবাসি তোমাদের কমেন্টসগুলোকে পড়তে। আজকের মতো তাহলে আসি, দেখাবে এরকমই একটা ভিডিও নিয়ে আগামীকাল। টাটা।